আজকে আমরা দেখব এসারের একটা 7 জেনারেশন ল্যাপটপ এবং এটা নো পাওয়ার অবস্থানে আছে। তো এই মাদারবোর্ডটা কিভাবে ট্রেস আউট করতে হয় নো পাওয়ারের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা চেক করব আজকের ভিডিওতে, আমরা সেটাই দেখব। তো এটা হচ্ছে 7 জেনারেশনের একটা ল্যাপটপ। আমি এই ল্যাপটপটার একটু ল্যাপটপের বডিটাকে একটু সরাই নিয়ে মাদারবোর্ডটাকে এখানে আমরা রাখবো। তো এই মাদারবোর্ডগুলো আমরা কাজ করব হচ্ছে বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম দেখে। তো এই মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে আছে, স্ট্যাটাসটা কি, কোথায় ভোল্টেজ আছে, কতটুকু আছে, সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গতকালকে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি নো পাওয়ার একদম কেস স্টাডি এসপি প্রোবুকের উপরে দেখাইছি। এটাও সেম একই রকমই প্রবলেম। ম্যাক্সিমাম ক্ষেত্রে মাদারবোর্ডগুলো শর্ট হয়ে যায়, শর্ট হয়ে গেলে মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যায়। তো আমি দেখব, আমি এখানে ডিসি জ্যাক কানেক্টারে অ্যাডাপ্টার যেটা সেটা কানেকশান করলাম। এখন এটার অবস্থা কি সেটা আমরা দেখব। তো মাদারবোর্ডের এটা কানেক্টর হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা মসফেট আছে, যেটা হলো ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট সিএলআর হয়ে পুরো মাদারবোর্ডে ডিস্ট্রিবিউশন হবে। এবং এই মাদারবোর্ডের আমরা এখানে ডায়াগ্রামটা রাখছি, এটা হলো ডায়াগ্রাম। এখান থেকে যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাবো এটা হলো ফার্স্ট মসফেট আছে। তো আরেকটু পাশ থেকে দেখাবো, হ্যাঁ এটা ফার্স্ট মসফেট, এটা আমাদের 19 ভোল্ট অ্যাডাপ্টারের ভোল্টেজটা আসবে। এই মসফেটকে ক্রস করে এটা হলো P1, মানে এটা টার্মিনাল P1, এটা হলো P2, এটা সেকেন্ড মসফেট, এটা হলো কারেন্ট সেন্সিং রেজিস্টর, এবং এই পাশে আছে হলো ডিসচার্জিং মসফেট, আর নিচে আছে হলো দুইটা চার্জিং মসফেট, আর এটা আছে ব্যাটারির সিএলআর। চার্জিং আইসি হিসাবে এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে 24735। তো এই মাদারবোর্ডের বেসিক যেগুলো পিন পয়েন্ট বিকিউ সিরিজের আইসি সবগুলোই সেম। তো এখানে আমরা বোর্ড ভিউটাকে একটু দেখব। এখানে বোর্ড ভিউয়ের সুবিধাটা হলো যে কোন কম্পোনেন্টস কোথায় আছে সেই জিনিসগুলো খুব সহজে আপনারা যে নাম্বারিংটা দেখতে পাবেন, এখানে যেমন নাম্বারিং আছে, যেমন আমি যদি একটু বড় করি চার্জিং আইসির নাম্বারটা কত, তো চার্জিং আইসির নাম্বারটা হলো PU301। এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা দেখে কি করতে হয়, তখন বোর্ড ভিউয়ে ওইটার লোকেশনটা কোথায় সেটা কিন্তু খুব সহজে বোঝা যায়। তো বোর্ড ভিউ যদি বুঝতে অসুবিধা হয় তখন ঠিক এইভাবে আমরা যদি সার্চ করে করে দেখি তাহলে এই ধরনের কাজগুলো করতে অনেক সুবিধা হয়। তো এখন এটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো UB1। তো তার পাশে কিন্তু চার্জিং আইসি আছে, তার মানে আমরা যদি এটাকে অপোজিট সাইড করি, এখানে যে UB1 মানে হলো আইওচিপের পাশে চার্জিং আইসিটা দেওয়া আছে। তো আমরা কি করব এখন হলো মাদারবোর্ডের স্ট্যাটাসটা চেক করব যে কোন পর্যন্ত ভোল্টেজ আসতেছে অথবা কি অবস্থানে আছে। তো এখন আমরা, এবং এই কাজগুলো কিন্তু খুবই সহজ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনেরই শর্টিং প্রবলেমটা হয়। তো আপনারা যদি ভিডিওটা না টেনে দেখতে থাকেন তাহলে এই ধরনের কেসগুলো কীভাবে সলভ করতে হয় আপনারা একটা ভালো ধারণা পাবেন। তো আমরা কি করব এখন হচ্ছে মিটারটাকে দিছি, প্রপটা গ্রাউন্ডে রাখছি, ব্ল্যাক প্রপটা। এখন আমাদের এই অ্যাডাপ্টারে 19 ভোল্টটা আছে কিনা সেটা আমরা চেক করার জন্য ফার্স্টে যে ড্রেন সাইড, ফার্স্ট মসফেটের ড্রেনে আমরা কি রাখছি, প্রপটা রাখছি। প্রপ রাখলে আমাদের 19 ভোল্ট মিটারে কিন্তু আসছে। তো ফার্স্ট মসফেটকে ক্রস করতেছে কিনা সেটা যদি আমরা দেখতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমি যখন সোর্স সাইডে আমি প্রপটা রাখবো তখন দেখেন এখানে কিন্তু ভোল্টেজটা নাই। এটার কারণ হচ্ছে আমরা যদি গেট দেখতে যাই, গেট দেখেন বন্ধ হয়ে আছে। তো গেট হচ্ছে না, গেটটা কে করে, গেটটা চার্জিং আইসি করে। আমরা যদি চার্জিং আইসির একটু পিন পয়েন্টটা দেখতে যাই, চার্জিং আইসির হচ্ছে এইখানে যে 4 নাম্বার পিনটা আছে, দেখেন 4 নাম্বার পিনে আছে এসি ড্রাইভ। এই এসি ড্রাইভটা কি আছে, এসি ড্রাইভটা 4.1 কিলো ওহম রেজিস্টরের সাথে 4.1 কিলো ওহম রেজিস্টর হয়ে দুইটা মসফেটের সাথে কিন্তু কানেকশন করা থাকবে। দেখেন ফার্স্ট মসফেটের সাথে এই যে এসি ড্রাইভ, এটা হলো ফার্স্ট মসফেটের যে গেট 4 নাম্বার পিন, এবং এইটার সেকেন্ড মসফেটেরও এখানে কানেকশন করা আছে। তো নো পাওয়ারের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামই এটা হয়। তো আমরা এই যে ড্রেন সাইড, এই ড্রেন সাইডে কিন্তু 19 ভোল্টটা পাচ্ছি, তারপরে সোর্সে আসতেছে না কারণ এই গেটটা হচ্ছে না। তো এই ড্রেন থেকে সোর্সে আসতেছে না এই কারণে, এটা যেহেতু এন চ্যানেলের মসফেট এই জন্য গেট হওয়াটা দরকার। আচ্ছা, এখন এসি ড্রাইভ তো বন্ধ হয়ে গেছে এই মাদারবোর্ডে আমরা দেখতে পাচ্ছি। এখন এটা কিন্তু আরেকটা কারণে হতে পারে, শর্টিংয়ের কারণে হতে পারে। কি শর্টিং? মসফেট শর্টিংয়ের কারণে। তা আমরা চেক দেবো যে মসফেটটা শর্টিং আছে কিনা। তো অ্যাডাপ্টারটা অবশ্যই ডিসকানেক্ট করে নিচ্ছি, আমি অ্যাডাপ্টারটা খুলে নিচ্ছি, অ্যাডাপ্টারটা খুলে নেব। তো এখন আমি ড্রেন টু সোর্স মাপ দেব যে আমাদের এখানে মসফেট শর্ট আছে কিনা। তো প্রপটা দেখে নিলাম। তো আপনারাও ঠিক এভাবে দেখবেন, যদি কোনো কারণে শর্টিং হয়, মাদারবোর্ড যদি শর্ট হয়ে যায়, মসফেট যদি শর্ট হয় তাহলে কিন্তু গেট বাইসিং বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা জিনিস হয়, শর্টিং হলে চার্জিং ইস্যু হবে, সেই জন্য চার্জ যদি না উঠে, চার্জিংয়ের যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমরা মসফেটকে চেক দেব এবং সোর্স টু গেটও চেক দেব শর্ট আছে কিনা। তো এই মসফেট কিন্তু শর্ট নাই, ঠিক আছে। সেকেন্ড মসফেটটা আমরা এভাবে দেখব, সেকেন্ড মসফেটটাও আমরা এইভাবে দেখব যে শর্ট আছে কিনা। শর্ট থাকলে কি হবে, লো ইম্পিডেন্সের সাথে
বিপ দিবে। এবার আমি সিএলআর পয়েন্ট যদি দেখতে যাই, সিএলআর পয়েন্ট শর্ট আছে কিনা, সিএলআর পয়েন্টে যদি আমরা চেক করতে যাই, দেখেন সিএলআর পয়েন্টে কিন্তু শর্ট দেখাচ্ছে মাদারবোর্ড, ঠিক আছে, তার মানে মাদারবোর্ডটা শর্টিং অবস্থাতে আছে। তো সেই ক্ষেত্রে ল্যাপটপ যদি কোনো কারণে নো পাওয়ার হয়, তাহলে আমরা চার্জিং আইসির রিকোয়ারমেন্টসগুলো চেক করব। চার্জিং আইসির কী কী লাগবে, এমনি বেসিক গেট বাইসিংয়ের জন্য এর ভিসিসি লাগবে এবং হচ্ছে এসি ডিটেক্ট লাগবে, রিজন ভোল্টেজ হতে হবে, তারপরে এ হলো এসি ড্রাইভ জেনারেট করবে। তো এসি ড্রাইভটা হাই ভোল্টেজ করবে। তো চার্জিং আইসির এটার ভিসিসিটা আসে, একটু চার্জিং আইসির এখানে আমি দেখাবো। এখানে দেখেন দুইটা, এর ভিসিসি নেওয়ার সিস্টেমটা হচ্ছে এখানে একটা ডায়োড থাকবে, তো 19 ভোল্ট আসবে এবং রেজিস্টার হয়ে যাবে, আবার ব্যাটারি ভোল্টেজটাও আসতে পারে। এইটা কমন ক্যাথোড একটা ডায়োড, এটা ভিসিসি পিন, লাস্ট পিন যেটা সেই পিনটাতে আসবে ভিসিসি ভোল্টেজ। এছাড়াও এসি ডিটেক্ট হবে, যেটা গতকালকের ভিডিওতে আমি বলছিলাম এসপি প্রোবুক সিরিজের এসি ডিটেক্ট 6 নম্বর পিনে হবে, যেটা অ্যাডাপ্টারের যে 19 ভোল্টটা, সেই 19 ভোল্টটা কী হয় ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর হয়ে এই যে 19 ভোল্ট, এই 19 ভোল্টের 422 কিলো ওহম এবং হচ্ছে এটা হলো আরেকটা রেজিস্টার 66.5 কিলো ওহম। এটা যদি আপনি ক্যালকুলেশন করেন ভোল্টেজ ডিভাইডারে, তাহলে দেখবেন 2.6 ভোল্টেজ আসবে। এছাড়াও কি থাকবে, রিজন ভোল্টেজ থাকবে। এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে, এই যে রিজন ভোল্টেজ থাকবে 6 ভোল্টেজ। তো এগুলো অনেক সময় ডায়াগ্রামে কিন্তু লিখেও দেয় যে কত ভোল্টেজ হবে না হবে। তো এইটা হওয়ার পরে এসি ড্রাইভ জেনারেট হবে, এটা হাই হবে সিএমআরসি তে 19 ভোল্ট হয়, এটার সাথে 6 ভোল্টেজ যোগ হয়ে এটা ভ্যালিড কন্ডিশনে কখন রাখবে, যখন আউটপুটে কোনো শর্টিং থাকবে না। আউটপুটে শর্টিং বলতে এই যে সিএলআর পয়েন্ট, এর আউটপুটে যদি কোনো শর্টিং না থাকে, তাহলে এসি ড্রাইভটাকে চার্জিং এসি হাই করে রাখবে। তো এইটা হলো এসারের 7 জেনারেশনের ল্যাপটপ। মাদারবোর্ডের পার্ট নাম্বারটা হচ্ছে LAE 892P। তো আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম, আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখবেন, আমি সেই ভিডিওটা দেখাই আপনাদেরকে। ল্যাপটপ মাদারবোর্ডের নো পাওয়ারের কেস স্টাডি এটা দিয়েছিলাম এবং এখানে আমি ফুল কিভাবে এটার হচ্ছে যে স্টেপ বাই স্টেপ চেক করতে হয় প্রত্যেকটা জিনিস আমি দেখাই দিছি এবং ডায়াগ্রামও যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। যদি এই ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখবেন, তাহলে সেক্ষেত্রে এই ধরনের শর্টিং মাদারবোর্ড কিভাবে রিপেয়ার করতে হয় সেটা আপনারা একটা ধারণা পাবেন। তো আমি এখন যে কাজটা করব সেটা হলো, আমি এখন মাদারবোর্ডের এই শর্টিংটা চেক করব। শর্টিং চেকিং প্রসেসটা ওই মাদারবোর্ডে কিন্তু ফুল একদম লাইভ দেখাই দিছি আমি, একদম লাইনে থেকে কিভাবে ভোল্টেজটা ইনজেক্ট করতে হয় এই সিএলআর পয়েন্টে, সেটা আমি কিন্তু দেখাই দিছি। আজকের ভিডিওতে আমি সেটা দেখাচ্ছি না, জাস্ট আপনারা ওই ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে দেখাই দিলাম। এই ভিডিওটা দেখলে আপনারা এই ধরনের নো পাওয়ার একদম নিজেরাই অনায়াসে খুব সুন্দরভাবে এটা সলভ করতে পারবেন। সেম প্রবলেম এই এসআরের 7 জেনারেশনের মাদারবোর্ডে। তো আমি এখন এটার কাজ করব। কাজ করার পরে লাস্ট স্টেপে যে এইখানে আমরা যে ভোল্টেজটা সিএলআর পয়েন্টে যে ভোল্টেজটা আসতেছে না, সেটা আসতেছে কিনা ফাইনালি সেটা আমরা দেখব। তো আমি আরেকবার আপনাদেরকে ভোল্টেজটা চেক করাই দিচ্ছি। আমি এখানে অ্যাডাপ্টারের ভোল্টেজটা দিচ্ছি এবং লাস্ট স্টেপটা আপনারা দেখে নেন। তারপরে কাজটা আমি ঠিক একই প্রসেসে করব, যেভাবে প্রোবুকটা করছিলাম সেই প্রসেসে করব। আমি ভোল্ট মোডে রাখলাম এবং হচ্ছে আমি একটা প্রব কিসে দেব, একটা প্রব হচ্ছে গ্রাউন্ডে দেব এবং আর একটা প্রব দিয়ে আমি ভোল্টেজগুলো চেক করব যে ভোল্টেজ আসতেছে কিনা। তো আমি দেখব ফার্স্টে হলো যে আমার ডিসি কানেক্টর থেকে 19 ভোল্টটা ড্রেন সাইডে আসবে ফার্স্ট মসফেট। তো আমার এখানে মিটারটা সিলেকশন ঠিক হয়নি, আমি এখানে দিলাম। তো 19 ভোল্ট আছে এবং দেখেন সোর্স সাইডে নাই, গেট নাই, সিএলআর নাই, আপনারা দেখতেছেন ভোল্টেজ 0। মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে আছে। এখন কাজ করার পরে আমি দেখব মাদারবোর্ডটা রান হচ্ছে কিনা, সেই সাথে আপনাদেরকেও দেখাবো আর আমি কিভাবে কাজটা করব সেই প্রসেসটা একদম, যার কারণে আমি এটা আবারও দেখাচ্ছি না, এইটা আপনারা দেখবেন এই ভিডিওতে একদম ফুল ডিটেলস আমি দেখাইছি। তো এইটা জাস্ট সার্চ করবেন, তাহলে আপনারা ওই ভিডিওটা দেখলে এই ধরনের সলিউশনগুলো নিজেরাই করতে পারবেন। তো আমি এটার কাজ করে লাস্টলি ফাইনাল স্টেপে কী হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা রাখতেছি। মাদারবোর্ডের কাজ করা শেষ। এখন দেখেন আমি পাওয়ারটা দিয়ে রাখছি, মাদারবোর্ডটা চলতেছে, ফ্যানটা ঘুরতেছে, তার মানে মাদারবোর্ডটা অবশ্যই পাওয়ার পেয়ে গেছে। এখন আমি যেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই জায়গাটা চেক করব যে সেই জায়গাটার স্ট্যাটাসটা কী আছে। তো আমরা এখন দেখব যে মাদারবোর্ডের ভোল্টেজগুলোর কী অবস্থা হয়ে আছে। তো এইটা হলো সেই ফার্স্ট মসফেট। তো আমরা দেখতেছি 19 ভোল্ট। সোর্স সাইড দেখব, যেটা এর আগে ছিল না, 19 ভোল্ট। গেট হাই ভোল্টেজ বলছিলাম হবে 25 ভোল্ট। এই 25 ভোল্টেজটা কীভাবে হয়, যেটা অ্যাডাপ্টারের ভোল্টেজ দিবেন সেটার সাথে 6 ভোল্ট যোগ হবে, মানে সিএমআরসি পিন 3 নাম্বার পিনে যেই ভোল্টেজটা চার্জিং এসি পাবে, আমি এখানে একটু দেখাই দিই, একটু ডায়াগ্রামে দেখাবো। এই সিএমআরসি পিনে 19 ভোল্ট
যেটা আসবে সেই ভোল্টেজের সাথে 6 ভোল্ট যোগ করে এসি ড্রাইভ জেনারেট হয়। এখন এই এসি ড্রাইভটা ভ্যালিড কন্ডিশনে তখনই রাখবে যখন হচ্ছে আউটপুটে কোনো শর্টিং থাকবে না। তো সিএমআরসি একবার এসি ড্রাইভ হাই করে যখন হলো ভিসিসি ঠিক থাকবে, চার্জিং আইসির এসি ডিটেক্ট হবে, রিজন হবে, তখন এসি ড্রাইভ একবার হাই করবে, দিয়ে যদি কোনো কারণে আউটপুটে শর্ট পায় সঙ্গে সঙ্গে চার্জিং আইসি কী করবে, বন্ধ করে দেবে। আইসি ব্যবহার করেছে 24735। ফুল পিন ডিটেলস জানতে চাইলে কমেন্ট করেন, এর পিন ডিটেলসগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও করব। তো এখন আমি এখানে যদি সিএলআর পয়েন্টে দেখি, দেখেন 19 ভোল্ট আছে এবং প্রতিটা সেকশানে ভোল্টেজ আছে, বিধায়িত ফ্যান ঘুরতেছে চলতেছে, তো সেটা তো অবশ্যই। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কি করবেন, আপনারা খুব ইজিলি শর্টিংটা যেভাবে চেক করতে হয় সেভাবে চেক করে শর্টিং যদি হয়ে থাকে খুব ইজি প্রসেসে এগুলোকে রিমুভ করতে পারবেন। তো আমি কিবোর্ড দিয়ে অন করলাম, যেহেতু কিবোর্ডে পাওয়ার বাটন, মাদারবোর্ডটা অন হয়েছে। এখন ভোল্টেজগুলো যদি আমরা চেক করি তো ডেফিনেটলি প্রত্যেকটা সেকশানে ভোল্টেজ পাবো। মাদারবোর্ডটা যেহেতু রানিং অবস্থাতে আছে, প্রত্যেকটা সেকশানে কিন্তু আমরা ভোল্টেজ পাবো। তো দেখেন খুব ইজি একটা প্রসেস। মাদারবোর্ড এটা 7 জেনারেশনের এসআরের মাদারবোর্ড, এটা হলো পার্ট নাম্বার। মাদারবোর্ড কিন্তু হিট দেওয়া, কোনো কিছু খোলা, অতিরিক্ত চিপ চেঞ্জ করা এগুলো কিন্তু দরকার হয় না যদি স্টেপ বাই স্টেপ কাজ করা যায়। আর এই প্রসেসটা যেহেতু ওই ভিডিওতে দেখাইছি, যার কারণে আমি আজকের ভিডিওতে দেখালাম না, আপনারা ওটা দেখবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই মাদারবোর্ডটা আমাদের এখন একদম ওকে। আর আমরা অনেক সময় মাদারবোর্ড পাই যে চিপসেট এই প্রসেসর হিট দেওয়া থাকে, গ্রাফিক্স চিপ হিট দেওয়া থাকে নো পাওয়ারের ক্ষেত্রে, তারপরে বায়োস প্রোগ্রাম করা থাকে, আইও চিপ এই সাইড দিয়ে পেস্ট করা থাকে। ভাই কোনো কিচ্ছু করা লাগবে না, খুব সুন্দরভাবে আপনি যদি এভাবে শর্টিং চেক করেন, তারপরে যেই প্রসেস আছে সিএলআর থেকে ভোল্টেজ ইনজেক্টর মাধ্যমে এই আপনার শর্টিং চেক করা, সেভাবে করবেন, তাহলে এই ধরনের বোর্ডগুলোকে খুব ইজিলি আপনারা রিকভার করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন, আর এই ধরনের মাদারবোর্ড সম্পর্কে যদি আর কিছু জানার থাকে আপনারা বলবেন। আর চার্জিং আইসির যদি পিন ডিটেলস সম্পর্কে জানতে চান, বিকিউ সিরিজের 24735 কালকে যে ভিডিও দিয়েছিলাম 24780, এই পিন ডিটেলস সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।